অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে বলেন, "An elected government will take over on 01 January January 2026." 2026. Correct. সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন। উনি বলছেন যে জানুয়ারির ১ তারিখের মধ্যে একে নতুন গভর্নমেন্ট দেখবেন উনি। নতুন গভর্নমেন্ট দেখবেন। মানে হাউ ডেয়ার হি! How dare he is. Is just how dare he is. মানে আমি তো বুঝলাম না কিছু। এটা উনি বলতে পারে উনি? ইউনিফর্ম পরে পারে না। মনে হয় যে আসলে তাই না? উনি রাষ্ট্রের চুক্তিভিত্তিক পদে দেয়া হয়েছে ওনাকে। এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না। ডক্টর ইউনূস হচ্ছে মানে মানে পুরা ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক। তো ওনারে আপনি চোখ রাঙায় লাভ হবে না। আর এসব কথা বলে লাভ হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার। নো। মানে আপনি আপনি ভাই আসমান থেকে ওহী নাযিলও হয় না আপনার উপরে। আপনি ইয়েও না, আপনি প্রিস্ট লাইক কিছুও না। আপনি ধরেন আপনারা এখন এত কথা বলছেন তো ১৬ বছরে যে ইন্ডিয়ারে যে বন্দরটা দিয়ে দিল, আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এভাবে দেয়া যাবে না। তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই? তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল। তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল। একবার বলছে কেউ দেশের ভিতর দিচ্ছে, শিপমেন্ট দিচ্ছেন। আমাদের তখন শিক্ষা মাথায় আসে নাই কারো? এখন সব মচমচানি শুরু করছেন আপনারা। আর আপনাদের বিরুদ্ধে বললে বলবেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটায়। তো এইসব আর আপনি কিন্তু ওই যে ইয়াটা ওই যে প্রফেসর ইউনূস যে ওই বন্দরে গিয়ে যে স্পিচটা দিছে ওইটা দিলে কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন যে কেন একদম এটা দেশের লাভের জন্যই হচ্ছে। যাতে পলিটিক্যাল পার্টিরা এখানে ইনফ্লুয়েন্স করতে না পারে। আ আর দেখেন পৃথিবীর ৭০ টা দেশে ডিপি ওয়ার্ল্ড আছে। তাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। শুধু আমাদের হচ্ছে। এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্ট লাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের হুম, ঠিক আছে। তখন সব ঠিক আছে। এখন হচ্ছে এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে নাহলে সর্বভৌমত্বের আ বা বা উপরে ব্যবস্থা হয়ে যাবে। বাট কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এইটাই ওরা মানতে পারতেছে না। অলরেডি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে? WhatsApp এর গ্রুপ চ্যাট করছে যে তারা এনার্কি করতে চাইছিল যে গ্রুপটা এখন কাজ করতেছিল বোর্ডের জন্য। তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন উনি অলরেডি। না এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আরকি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসকে আপনি মানে বশ করতে পারবেন। আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস, আমাদের বিমান হচ্ছে লস, আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস। তো আপনি বিমানটাকে ভাই এমিরেটস এর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন না। বাংলাদেশ বিমান পাওয়ার্ড বাই এমিরেটস। মানে পুরা পৃথিবীর ১৮৮ টা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে। আমরা বছরে যা লস দিচ্ছি তার ১০০ গুণ বেশি আমাদের ইনকাম হবে। পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই। এটা সার্বভৌমত্বের কিছু না, এটা বিজনেস। বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে ৫ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই রাষ্ট্র অবশ্যই। এবং এ ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ সব পালিয়ে গেছে, সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না। আমি ১ম এই বলেছি কারেক্ট। এবং যে কথাগুলো আপনি বলছেন, আমরা জানতে চাই বারবার এই যে ৬২৬ জন বা ২৭ জন যে নাম্বার, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা। তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? কে কাকে দিয়েছে? কারেক্ট। এইটাই আমি একটা জিনিস বলি যখন আ আ ৫ই আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার আম আম ক্যাপ্টেন যে সাভার এলাকায় আ ছিল। সে আমাকে ফোন করে বলল যে, "স্যার জানি যে আওয়ামী লীগের এই নেতার বাসায় অস্ত্র আছে। আমি যখন অপারেশন করতেছি আমার অস্ত্র দিতে যাচ্ছে না।" সো এইটাই হচ্ছে আরকি যে যেহেতু 9 ডিভিড জিওসি এবং ওখানকার কমান্ডার গুলা সবগুলো ছিল আওয়ামী। সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন বেসিসি পাওয়ার নিয়ে যদি যত যাই বলেন আইন কানুন সবকিছুতে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা বেসিসি পাওয়ার নিয়ে আছি এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই বেসিসি পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই ১ম বার ব্যর্থ কেন না মানে হচ্ছে আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোন কাজ করছেন না। আবার আপনি দাবি করছেন যে পরিস্থিতি করা যাক।
পরিস্থিতি আলাদা পরিস্থিতি। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি কেন বলতেছি যে জুনিয়র অফিসাররা উনি যদি এখন এই যে এখন যে মানে বা আ বা তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে শেষ অব্দি দায়ী বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা এই যে আমরা এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছেন, দে নো দ্যা এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে। এবং ওখানে কোয়েশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস। বাট অন গ্রাউন্ড এ তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর এগেইনস্ট এ আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেইনস্ট এ বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, আ প নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেইনস্ট এ আমরা কোন কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে ৩০-৩৫ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা শোতেই বলেছি। আ ব ব 24 ডিবের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে ১ম এই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা আ ব ব ফাইনাল করেছে। করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করত ফিউচারে। এখন শুধু জাস্ট ব্যবসা-বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে। বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে। এটা কিন্তু করতেছে। মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড। বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা ছিল এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে। রাইট। পালিয়ে যেতে দিছে। এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে এটা মানে কি বলবো এদেরকে মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না আরকি। ওয়াকার সাহেব ভালো। ধরেন একটা বিষয় বলব যে ধরেন তারপরেও ধরেন এই গত ১০ মাসে যে কাউন্টার কু বা প্রতিবিপ্লব এই জাতীয় কিছু হয় নাই। এটা একটা ভালো সাইন আরকি আমি মনে করি। কিন্তু ধরেন এই যে গদবাঁধের কথা দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না, কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা। তো আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ, যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন ৫ই আগস্টে। আপনি কথা বলেন না কেন? আপনি কথা তো বলতে পারেন। ৩ বাহিনী যদিও কথা হয়েছে ৩ বাহিনীর প্রধান সহ উপদেষ্টার সঙ্গে এই ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন। কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা? আমি একটু শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে? আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আ উনার সাথে যে ৩ বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল, ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। ওখানে সেনাপ্রধান বলেছেন যে, এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা আ কনফারেন্স করা, ইয়া করা। হোয়ার ইস হি ইস রাইট। আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি। বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এইটা নিয়া আমরা জাস্ট রোহিঙ্গা নিব না। এতগুলা রোহিঙ্গা নিছে এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত $৫,০০০ করে। এখন দেয় ৳৫০০ করে। $৫০০ করে দেয়। সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে, চায়নার সাথে যদি রিস্ক থাকে, স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত। কি জন্য? আমাদেরকে চায়না বলতে হবে যে, "তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো, আমি এটার মধ্যে ইনভলভই হব না।" বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভ এর জন্য মিলিটারি ফোর্স ডেপ্লয় হইছে। মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি। আমরা যদি এখানে আমিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি। এই আর্মিকে যদি আমরা সাপোর্ট দেই ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে। আমরা ধরে নিতে পারি এখন জান্তা সরকারের আর কোন ফিউচারে গভর্নমেন্ট নাই। আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল বললাম। এটা অনেকেই বিরোধিতা করবে। যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিটাগাং এ ঠিক করে দিবা। আমি এখানে হেল্প করব। বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে। দ্যাটস অল। বাট আমি মনে করি স্টিল আমাদের ট্রুপস ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই, তাহলে আমরা এটা এট লিস্ট একটা প্যাসেজ ওপেন হবে যেটা দিয়ে আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারব। বিজনেস। যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে ওইখানে আপনি সেলিউট দিয়া খুশি। আর যেখানে আচ্ছা যাই হোক। তো কারেক্ট। যাই হোক, তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোন কাজ করবে না এবং কাউকে এমন কোন কাজ করতে দেবে না। ভালো। কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে হুক্কা করবেন
অন্তত দিব না। একদম ক্লিয়ার বাংলা কথা। আপনিও দিবেন না, আমরাও ওইটা হইতে দিব না ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী। প্রজাতন্ত্র সব কর্মচারী। সহজারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা। তার নিয়োগকর্তাকে অস্বীকার করা। তাকে অস্বীকার করে। এরপর আমি জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন। সরকার এসব চোখ রাঙানি ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডক্টর চোখ বন্ধ করে কোনো কারণ নাই। আর্মি ওনার পিছনে নাই। জেনারেল ওয়াকারের পিছনে তবে আমার একটা জিনিস মনে হয় কি জানেন? আমার একটা জিনিস মনে হয় কি জানেন? যে আমরা তো বারবার বলছি না যে ডক্টর ইউনূস আপনার অ্যাসোসিয়েটস যারা আছে, যাদেরকে আপনি বসে আছেন, এই অপদার্থ গোষ্ঠীতে বিদায় করেন। না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন। এরা কিন্তু কেউ বিপদে পড়বে না, বদনাম হবে আপনার। ঠিক তেমনি জেনারেল ওয়াকারকে কিন্তু আমি অনেকবার বলছি যে, "ভাই ৩০-৩৫ জনের সরান। আপনার আশপাশকে ক্লিন করেন।" আপনি যেভাবেই হোক, যে কারণেই হোক ৫ই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হইছেন। সেই প্রশংসাকে তারা রুইন করে ফেলবে। আমি বারবার বলছি, বুঝে নাই কিন্তু আমাদের কথা। বাংলায় বলছি, চাইলে ইংরেজিতে বলতে পারি, চাইলে হিন্দিতেও ট্রান্সলেট করে দিতে পারি। যাই হোক। হিন্দিতে বললে একটু বেশি ভালো বুঝতে পারে। ঠিক তো আর তিনি বলছেন যে যথাসম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের যথাশীঘ্র সম্ভব এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমি কনফার্ম যে প্রফেসর ইউনূস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে চাকরিচ্যুত করে, হ্যাঁ? ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে প্রফেসর ইউনূস তাকে চাকরিচ্যুত করবে, কইরা ওই প্রেসে পাঠায় দিবে। সে ইয়াটা হচ্ছে উনার অ্যাডভাইস অনুযায়ী চুপ করে সাইন করার কথা। না করলেও কোনো সমস্যা নাই। হি ইজ স্যাকড সিম্পলি। আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল? জেনারেল নাসিম কিন্তু অফিসে বইসা ইয়া করতেছিল মানে সেনাপ্রধানের করতেছিল। মানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হি হ্যাজ টু স্টেপ ডাউন।